জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক বলেছেন, গাজার নাসের এবং আল শিফা হাসপাতালে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়া এবং ইসরায়েলি অভিযানের পর সেখানে গণকবরের সন্ধান পাওয়ার ঘটনা খুবই ভয়ঙ্কর। এসব লোকজনের মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছে প্রায় 300 জনের মরদেহ উত্তোলন করা হয়েছে, কিন্তু তাদের মৃত্যু কিভাবে বা কবে হয়েছে তা স্পষ্ট নয়। তবে ইসরায়েলি বাহিনী সেখানে কোনো মরদেহ মাটি চাপা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। গত ফেব্রুয়ারিতে খান ইউনুসে এসব হাসপাতালে 2 সপ্তাহ ধরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সে সময় তারা জানিয়েছে ফিলিস্তিনিরা সেসব মরদেহ কবর দিয়েছে, তারা সেগুলো পরীক্ষা করে দেখছে। গোয়েন্দা তথ্য থেকে সেখানে জিম্মিদের সম্ভাব্য অবস্থান যাচাই করে দেখা হয়েছে। এদিকে হামাসের হাতে জিম্মি অবস্থায় মুক্ত হওয়া 10 জন জানিয়েছে দীর্ঘ সময় ধরে তাদেরকে নাসের হাসপাতালে বন্দী রাখা হয়েছিল। হাসপাতালে ইসরায়েলি অভিযানের আগে সেখানকার কর্মীরা জানিয়েছিলেন যে যুদ্ধের কারণে তারা মরদেহগুলো কোনো কবরস্থানে দাফন করতে পারেননি। সে সময় বাধ্য হয়েই তারা হাসপাতালের আঙিনায় মরদেহগুলো দাফন করেন। এর আগে গত নভেম্বরে ইসরায়েলি অভিযানের আগে আল শিফা হাসপাতাল থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় একের পর এক হাসপাতালে অভিযান চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর দাবি এসব হাসপাতালে অবস্থান করে নিজেদের কার্যক্রম পরিচালনা করছিল হামাস। যদিও ইসরায়েলের এসব দাবি হামাস এবং মেডিকেল কর্মীদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। গাজাকে এক ধ্বংসস্তূপে পরিণত করছে ইসরায়েল। সেখানে বাড়িঘর, হাসপাতাল, মসজিদ, স্কুল, ভবন কিছুই বাদ যায়নি ইসরায়েলের হাত থেকে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত 34,180 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন নাসের হাসপাতাল প্রাঙ্গণ থেকে পাওয়া 283 জনের মরদেহের বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের কাছে প্রতিবেদনের সত্যতা নিয়ে বর্তমানে কাজ করছে তারা। ইতিমধ্যে 42 জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। এদিকে মুখপাত্র জানিয়েছে নিহতদের মাটির গভীরে পুঁতে রাখা হয়েছে এবং বর্জ্য দিয়ে ঢাকা হয়েছে। তিনি জানান নিহতদের মধ্যে বয়স্ক ব্যক্তি, নারী ও শিশু রয়েছে। এছাড়া অনেকেরই হাত বাঁধা ছিল এবং অনেক মরদেহ নগ্ন অবস্থায় পাওয়া গেছে। এসব মৃত্যুর বিষয়ে স্বাধীন, কার্যকর ও তুচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।